আসসালামু আলাইকুম। আমি একটি ভিডিওতে বলেছিলাম যে সবসময় যেন খালি, খালি বোধ হয়, শূন্যতা বোধ হয়। মাথা, পেট, বুক, হৃৎপিণ্ড, তারপরে অন্ত্র এগুলো মনে হয় যেমন খালি, খালি কিংবা শূন্যতা। আজকে আমি ঠিক বিপরীত একটি ওষুধের নিয়ে আলোচনা করব কিংবা রোগ নিয়ে আলোচনা করব। সেটা হলো যে শরীরের বিভিন্ন স্থান মনে হয় পূর্ণ হয়ে আছে। যেমন মনে করেন পেটটা পূর্ণ হয়ে আছে, অথচ কিন্তু আপনার ক্ষুধা আছে, আপনি খেতে চান, আসলে পেটের ভিতরে কিছু নেই, কিন্তু মনে হয় যেন একদম মানে ভর্তি আছে। আবার দেখা যাবে যে মলধার পায়খানা আপনার হয়ে গেছে, কিন্তু তারপরও মনে হয় মলধার পূর্ণ আছে, আরও যে বুঝি মানে পায়খানা হবে। প্রস্রাবের যে ভাণ্ডার আছে, কিডনি আছে, মূত্রথলি আছে, আপনি প্রস্রাব করেছেন, মনে হয় যেন প্রস্রাব আরও ভরে আছে। ঠিক একইভাবে হৃৎপিণ্ড মানে আছে স্বাভাবিক, কিন্তু আপনার মনে হয় যে হৃৎপিণ্ডটা কীরকম ভারবার কিংবা মানে পরিপূর্ণ হয়ে আছে, মানে কিসে যেন ভরে আছে এরকম মনে হয়। পাকস্থলী তো একই। তারপরে ফুসফুসে যেন মানে বায়ুতে ভরে আছে কিংবা কফে ভরে আছে, কোনো কিছুতে যেন ভরে আছে। অর্থাৎ সব কিছুতে এরকম মানে মনে হয় যেন সব কিছু ভরে আছে পুরোপুরি। আপনার পূর্ণতার যে অনুভূতিটা, এই যে অনুভব করাটা যে আমার সব কিছুই আসলে কীরকম যেন অস্বস্তিকর। হ্যাঁ, আমার মানে পেটটা ভরে আছে, আমার বুকটা ভরে আছে, পাকস্থলীটা ভরে আছে, কিংবা আমার হৃৎপিণ্ডটা ভরে আছে, আমার ফুসফুসটা ভরে আছে, তাই না? তারপরে আমার যে পায়খানার রাস্তা সেটাই যেন ভরে আছে, প্রস্রাব করবো সেটাও যেন ভরে আছে, এরকম অনুভূতি বোধ, এটা একটা রোগের লক্ষণ। কিন্তু এই লক্ষণটা অবশ্যই কিন্তু ভালো না। কারণ যখন আপনি আপনার স্বাভাবিক জীবনটাকে যখন উপভোগ করতে পারবেন না, যখন মনে করবেন আপনি স্বাভাবিক না, তখনই আপনি রোগ মানে ভাববেন যে আপনি একটা রোগ বহন করছেন। তাই সেখানে আপনি বসে না থেকে, কারণ কোন রোগ থেকে কী হয় বলা যায় না, তাই সেক্ষেত্রে আপনি অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করবেন। আর আমাদের হোমিও ডাক্তারের কাছে যদি যান, তাহলে অবশ্যই এই সমস্ত রোগের ক্ষেত্রে খুবই সহজে কিছু ওষুধ দিবে। অনেক ওষুধ আছে, তার মধ্যে একটি ইম্পর্টেন্ট ওষুধ হলো স্কিউলাসিপ। এই ওষুধটা যদি আপনি সেবন করেন, ২-১ দিন যদি সেবন করেন, তাকে দেখা যাবে যে আপনার এই প্রবলেমটা, পরিপূর্ণতা বোধ যেটা সব কিছুই মানে মানে ভরপুর হয়ে আছে এরকম যে বোধটা, সেটা আপনি চলে যাবে। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন যে নিজের শরীরটার দিকে খেয়াল রাখার। জীবন সুন্দর হয় তখনই যখন একটি মানুষ নিরোগ থাকে, এটা কিন্তু মনে রাখতে হবে। ধন্যবাদ।